হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এভি টি লাউঞ্জ লঞ্চ করবার দিন চলে এসেছে। এখন টি লাউঞ্জটাকে সাজানো হচ্ছে, ফাইনাল টাচ বাকি আছে যেটা কথাকে করতে হবে। আর মিস্টার রায় বলে দিয়েছে কথাকলি ছাড়া এই টি লাউঞ্জ চালানো সম্ভব নয়, কথাকলিকে খুবই দরকার। এখন এভির মাথায় হাত যে কথাকলিকে ছাড়া তো কোনো কাজ হবে না, কথাকে আনতে হবে এখানে। এইদিকে সে কথাকে বলেছে টি লাউঞ্জের ব্যাপারে বেশি নাক না গলায়, ও টি লাউঞ্জে তার কোনো সাহায্য লাগবে না, এসব বলে দিয়েছে। তাই হয়তো কথা আসছে না, তাই বলে কথা আসবে না? ওর উচিত না টি লাউঞ্জে এসে হেল্প করা? আমার আর ভালো লাগে না এইসব ভাবতে ভাবতে। স্যান্ডি বলে তুই এইসব বলেছিস বলেই তো কথা আসছে না, তুই যা একবার ওকে বল, দেখবি ঠিক চলে আসবে। এখন এভি কথাকে আনতে যায়, আনতে গিয়ে দেখে কথা কাজেই ব্যস্ত, এত জামা কাপড় ইস্ত্রি করছে। কারণ চিত্রা তো কথাকে কাজে ব্যস্ত রেখেছে। নূপুর হেল্প করতে গেলে হেল্প করতে পারে না, চিত্রা তার নিজের কাজে নূপুর লাগিয়ে নেয়। তাই এখন কথাকে সমস্ত কাজ করতে হচ্ছে। এভি আসে কথাকে বকাবকি করতে থাকে, কথা কিভাবে যাবে এত কাজ ফেলে। এর মধ্যেই আবার স্ত্রী রেখে দিয়ে এভির সাথে কথা বলতে এসেছিল বলে এভির একটা শার্ট পুড়েও গেছে। এর জন্য এভির কাছে বকা খায়, কিন্তু এভি বুঝে গেছে যে বেশি বকলে যদি কথা পালায় নিজের বাড়িতে, আর যদি ফিরে না আসে, না কথাকে আর বেশি বকা যাবে না। কারণ আমি যে কথা জুনির দায়িত্ব নিয়েছি, আর আমি ছাড়া ওদের যে দেখবার কেউ নেই। দেখেছো তো আবার কেমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে দিয়েছে। এরপর এভি কথাকে বোঝায় আর যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কথা বলে আমি তো একদম রেডি আছি, দাঁড়ান ব্যাগটা নিয়ে, আমার ব্যাগের মধ্যে আমি ভ্যারাইটিস চা রেডি করে রেখেছি। এইসব দেখে এভি অবাক হয়ে যায় যে মেয়েটা আমাকে এত সাহায্য করতে চায়, তাকেই আমি ভুল বুঝছিলাম, আমি না ওকে ঠিক চিনতে পারি না। এরপর এভি আর কথা বেরিয়ে গেছে টি লাউঞ্জের উদ্দেশ্যে। রাস্তায় কথা এভির গাড়ি দাঁড় করায়, বলে কিনা দেখেছেন তো এখনো রাস্তায় কত ভিড়, তাহলে পাচক মশাই যদি আমাদের টি লাউঞ্জটা 24 আওয়ার্স খোলা থাকে তাহলে কিন্তু আমাদের সেলটা ভালোই হবে, একবার ভেবে দেখবেন। এখন এভি ভাবে কথা যেটা বলেছে সেটা তো ঠিকই, সত্যি তো আমাদের যে জায়গায় টি লাউঞ্জ সেটা যদি 24 আওয়ার্স আমরা খুলে রাখতে পারি তাহলে তো আমাদের সেলটা সত্যিই ভালো হবে। এরপর এভি আর কথা টি লাউঞ্জে পৌঁছে গেছে। ফিনিশিং টাচ দিতে হবে, কথা সেই কাজই করবে। তার আগে ভ্যারাইটিস চা গুলো দিয়ে দেয়, আর কিভাবে বানাতে হবে সেটাও শিখিয়ে দেয়। কথা এদিকে ফিনিশিং টাচ দিচ্ছে, অন্যদিকে এভি আর স্যান্ডি মিলে ঠিক করছে যে 24 আওয়ার্স তারা ক্যাফেটা খোলা রাখবে। এই ব্যাপারে মিস্টার রায়ের সাথে কথা বলবে, এটা ঠিক করে ফেলেছে। কিন্তু কথা যে ফিনিশিং টাচ দিচ্ছে সেটা নষ্ট করবে এখন ম্যান্ডি, কারণ ম্যান্ডি কোনোভাবেই কথাকে সহ্য করতে পারছে না। তাই টি লাউঞ্জ থেকে সরাবার জন্য সে এখন কথার পেছনে উঠে পড়ে লেগেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে এভি আর কথার টি লাউঞ্জ থেকে ফিরতে ভোর হয়ে যায়, আর ওই টাইমে কর্তা দাদু মর্নিং ওয়াক করতে বেরোয়, আর মর্নিং ওয়াক করতে গিয়ে এভি আর কথাকে হাতে নাতে ধরে ফেলে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।